নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন মাখনি। চিকেনের এই বিশেষ পদটি বাড়িতে কোনো অতিথি এলে বা কোনো উৎসব অনুষ্ঠানে বানিয়ে নিতে পারেন এবং এটা আপনারা লুচি, পরোটা, পোলাও কিংবা নানের সঙ্গে সার্ভ করতে পারেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও। রেসিপিটার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। সেজন্য আমি একটা প্যান গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে গোটা ধনে, 1.5 চা চামচ পরিমাণে গোটা জিরে। এখানে কিন্তু জিরের থেকে ধনেটা একটু বেশি পরিমাণে ব্যবহার হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ। ঝাল আপনারা যেরকম খেতে পছন্দ করবেন সেই আন্দাজে গোলমরিচটা ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ। আর এখানে গোলমরিচের পরিবর্তে আপনারা শামরিচও ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে হালকা একটু রোস্ট করে নেব, যাতে মশলাটা একটু গরম হয়ে যায় এবং তার ফলে এটা আমার গুঁড়িয়ে নিতে সুবিধা হয়। তবে এর যেন কালারটা চেঞ্জ না হয় সেটা একটু খেয়াল রাখবেন। মোটামুটি 1 মিনিট মতন আমি এটাকে একটু রোস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার রোস্ট হয়ে গেছে, তবে এর কিন্তু কালারটা আমি চেঞ্জ করিনি। এখন এখান থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার গ্যাসটাকে অফ করে একটু ঠান্ডা করে এর একটা পাউডার বানিয়ে নেব। এখন রান্নাটা শুরু করব। সেজন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা তেল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বাটার। আপনারা চাইলে কিন্তু বাটার না দিয়ে সাদা তেলেও করতে পারেন। এখন বাটারটা গলতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পেস্ট করেও ব্যবহার করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কেননা পেঁয়াজের মধ্যে যে একটা মিষ্টি ভাব থাকে সেটা যতক্ষণ পর্যন্ত চলে না যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। কেননা পেঁয়াজটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে গ্রেভির টেস্টটা চেঞ্জ হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু রান্নাটার টেস্টও চেঞ্জ হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কিন্তু কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর করে আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু চিকেনের পিসগুলোকে একটু বড় করে কাটিয়ে নেওয়া আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে আমি রান্না করে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং চিকেনের কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়। মিনিট 2 মতন ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন চিকেনের রঙটা চেঞ্জ হয়ে গেছে এবং এখন কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটাও সম্পূর্ণভাবে চলে গেছে। এবারে আমি সেই যে প্রথমে রোস্টেড মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে এই মশলাটাকে আমি একটু দানা দানা রেখে গুঁড়িয়ে নিয়েছি, একেবারে মিহি করে গুঁড়িয়ে নিইনি, তাতে করে কিন্তু গ্রেভির যে টেক্সচার সেটা খুব ভালো হবে। আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। এখন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম লোতে রেখেছি, কেননা টক দইটা তাহলে ফেটে যাওয়ার ভয় থাকে। তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে ফুট ধরছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দেখুন মশলার মধ্যে কিন্তু খুব ভালোভাবে ফুট ধরে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি এবং এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, কেননা এর মধ্যে টক দই আর লবণ দেওয়ার ফলে যে জলটা আছে সেটা যেন সম্পূর্ণ শুকিয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন জলটা যেটা বেরিয়েছিল চিকেন থেকে সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে এখান থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমন্ড ফ্লেক্স। আমি এখানে 4-5টা আমন্ড বাদাম ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি, এগুলোই এর মধ্যে অ্যাড করে দিলাম। এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, কেউ যদি দিতে না চান তাহলে দেবেন না। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গরম জল। এর মধ্যে কিন্তু ঝোল খুব একটা বেশি হয় না, একটু গামাখা গ্রেভি হবে। তবে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতন এর মধ্যে জলটাকে অ্যাড করতে পারেন।
ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন অপেক্ষা করব যাতে জলটা একটু ভালো করে ফুটে ওঠে। জলটা এখন ভালো করে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না চিকেনটা ভালো করে সেদ্ধ হচ্ছে। মোটামুটি 15 মিনিট পর এখন ঢাকনাটা তুলে চেক করে নেব। মাঝখানে আমি কিন্তু ঢাকনাটা তুলে এক দুবার একটু নেড়েচেড়ে দিয়েছিলাম নিচ থেকে, আর এদিকে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। 10-12টা কাজু বাদাম আমি ভালো করে বেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথিটাকেও আমি একটু রোস্ট করে হাতে গুঁড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে দুধের মালাই তুলে সেটাকেও বেটে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, যাতে গন্ধটা অ্যাবজর্ব হয়ে যায় এর ভেতরে। তাই গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে রাখছি। আপনারা চাইলে এই পর্যায় পর্যন্তও কিন্তু রান্নাটাকে সার্ভ করে দিতে পারেন, তবে আমি এক্সট্রা ফ্লেভার এর মধ্যে আনার জন্য আরেকটা স্টেপ করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, যেটাকে আমি জুলিয়ান কাট করে নিয়েছি, আর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু ক্যাপসিকামগুলো একেবারে নরম হয়ে যায়নি, একটু ক্রাঞ্চিনেস বজায় আছে। এবার সেই চিকেনের মধ্যে আমি এই ক্যাপসিকাম আর আদাটাকে তেল সমেত অ্যাড করে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলেই কিন্তু চিকেন মাখনি একদম তৈরি হয়ে গেল। আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন মাখনি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।